মর্নিং বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো সকাল সকাল আমি আর এই যে আমার বাইরেছি ফুল তুলতে। তো যেহেতু শিব পূজা, তাহলে সকাল সকাল বাইরে গেছি গা আমি আর ভাই ফুল তুলতে। তো দেখো রাস্তার দিকে একটা মানুষও নয়, যাও একটা ফুল গাছ পাইছি। তো এটার মধ্যে গোটাও ছিল না। তো যেহেতু শিবের প্রিয় ফুল আকন্দ ফুল আর দুধটা ফুল, যেহেতু পাতা টাতা লাগে, তাহলে তার লেগে অনেক খোঁজাখুঁজির পর তারপরে এই যে ফুল পাইছি। আর কেটা কেটা জানো শিবের প্রিয় ফুল কিটা? আর যারা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানায়। আমরা আইসি বেল ফাটতে। তো দেখো আমার ভাই, এই যে দেখো বেল ফাটতেছে। তো ফাইনালি এই দুইটা বেল পারছি অনেক কষ্ট করে দুইটা বেল পারছি। এই যে দেখো, দেখছো নি গাছটা কি উপরে, আর আমরা বেল পাড়তে আইছি। গাইস আমরা আছে না, সময় কাটে না, তার লাগে ওই দেখো গেম খেলতেছে। এই যে গেম খেলে, গেম সময় কাটে না। তো এদিকে সময় কাটে না, তারপরে আমরা যার বাড়িতে পূজা করবো, আমরা একটা জেঠুর বাড়িতে। তো এদিকে আমি মা ভাই মিল্লা দেখো এদিকে যাইতেছি গা। তো যাই দেখতেছি শিব ঠাকুরটা খুবই সুন্দর লাগতেছে। তো তারা বাড়িতে আমি পূজা করুম। তো তারপরে অনেক কিছু কইরা। ভাই কিতা করতেছো তুমি? আমি ওগুলোর ডিব্বা খুলতেছি, ওই দেখো গাইস আমি খুলতেছি না। আরে কি কষ্ট। তো এদিকে সব কিছু রেডি করে লাইছি। তো এই যে আমার শিব। তো ওখানে আমি বাড়িতে পূজা দিমু। তো দিয়া সেরা তারপরে আবার যাবো মন্দিরে। তো এদিকে আমি আর আমার ভাই এদিকে বাড়িতে পূজা দিমু। এই যে আমার শিব। তো এদিকে সব কিছু রেডি। তো এখন বাড়িতে পূজা দিমু। অনেক কষ্ট কইরা এই যে ফুল পাইছি, আমার ভাই আইনা দিয়া গেছে সায়ন। থ্যাংক ইউ সায়ন। জানি তুমি আমার ভিডিওটা দেখবা, এলিকা তোমার সামনাসামনি থ্যাংক ইউ কইতে পারছি না, এলিকা অক্ষণ কইতেছি থ্যাংক ইউ। তো এইদিকে এখন বানামু মালা। এই যে ভাই, এই দেখো আমার শিবের লেগে আমি একটা মালা বানাইছি। যে তখন আরেকটা বানাইতেছি। তো গাইস অক্ষণ আমি পূজা দিছি, তখন দিতেছে আমার ভাই পূজা। পার্বতী পাওনের লেগানি ভাই পূজা করো। ওম নমঃ শিবায়। তো যেহেতু আমার বাড়িতে শিব ঠাকুর আমি আনছি, তো তার লেগে আমার বাড়িতে আগে পূজা দিয়া লাইতেছি। তো এদিকে সব কিছু রেডি করে এদিকে শিব ঠাকুরও পূজা দিয়া লাইতেছি আমি। তো এদিকে আমার বাড়ির শিব পুজো প্রায় মোটামুটি কমপ্লিট। তো শিবেরে 5 ফল দিতে লাগে, তো আমি 3 জাতের ফল দিছি। আর কারা কারা এই জিনিসটা তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবা। তো এদিকে পূজা টুজা দিয়ে লাইতেছি, দিয়া তারপরে যেমন জেঠুর বাড়িতে। তো এদিকে বাড়িতে পূজা দিয়ে আয় পড়ছি জেঠুর বাড়িতে সব কিছু নিয়া। তো আয়া দেখতেছে এদিকে পুরোহিত মশাই আইসে সেটা পূজাতে বইছে। তো এইদিকে পূজাও দিয়ে লাইতেছে। তো পুরোহিত মশাই যা যা নিয়ম আছে সব কিছু করতেছে। তো প্রায় এখন 9টা বাজে, পুরোহিত মশাই পূজাত বইছে। তো এদিকে দেখো সবার অবস্থা তো খুবই খারাপ, কারণ নাকি সবাই উপবাসা ছিল। আর এই যে ভাই মোবাইল দেখতেছে, এই যে কাকি তারা ওইদিকে বয়ে রয়েছে। আর এদিকে সবার অবস্থা তো একদম নাজেহালে অবস্থা হয়ে গেছে গা। তো তারপরে এক প্রহরের পূজার জল ডাইলা লাইতেছে আমি এদিকে। তো এদিকেও জল টল ডাইলা লাইতেছি সব কিছু। জানি না মহাদেব আমার মনের আশা পূরণ করবনি, কারণ সবই মহাদেবের ইচ্ছা। তো তারপরে এদিকে সব দই মধু টধু দিয়া সব কিছু দিয়া এদিকে শিব ঠাকুরে স্নান করে লাইতেছি। হ্যাঁ দিদি আছে।
দেবী দেব জপা জপ পরায়ণ করিষ্যামি দেহনাগ্য মহেশ্বর ইদমাগ্য। তো এদিকে শিবের মাথার মধ্যে বেল ছোঁয়া, তারপরে বেল ফাটামু। তো দেখা যাক কতটুক পারি ফাটাইতে, কারণ বেলটা অনেকটাই কাঁচা ছিল, জানি না ফাটাইতে পারুমনি। ভাবছি এক বাটি দিয়েই ফাটামু, তো এক বাটি দিয়েই ফাটাইছি, মানে পুরাটা পারছে না, তো যতটুক পারছে। তৃতীয় প্রহরেরও আমি জল ঢালাই লাইতেছি, আর বাকিটি ভিডিও করতে পারছি না কারণ শরীরটা অনেকটাই খারাপ আসলো। তো সারাদিন উপাস টুপাস আসছিলাম, তো অনেক কিছু লিগা করতে পারছি না। আর এবার শিবরাত্রি তো 2 দিন আসছিল, তো কেডা কেডা আগের দিন করছো, কেডা কেডা পরের দিন করছো, অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর আমি তো আগের দিনই করছি, পরের দিনও করছি, বাড়িতে যেহেতু শিব ছিল, তো পরের দিনকেও করছি। তো এদিকে আমার ভাইও খুব সুন্দর করে ঠাকুরে স্নান করে লাইছে। তো দেখো এই ছোট্ট বোনটাও পূজা করছে, তো মহাদেবের পূজা করছে, মহাদেবের মাথায় জল টল ডালছে। মহেশ্বর ইধমাগ্য ইধম আগ্য। তো এখন বাজে প্রায় 12টা সাড়ে 12টার মতো। তো দেখো সবার তো একদম নাজেহাল অবস্থা, আর মোবাইলে ক্যামেরাটা অন করছি মানে ভাই তো হাই করতে লাগবই। তো এদিকে নাজেহাল অবস্থা, না খাইয়া তবে মানে হাই করবই। তো তারপরে এদিকে পুরোহিত মশাইও সব কিছু রেডি করে লাইতেছে, এখন যজ্ঞ হইব। তো এদিকে পুরোহিত মশাইও যজ্ঞ টজ্ঞ করে লাইতেছে। তো তারপরে সবাই অঞ্জলি লমু। তো অঞ্জলি লওয়ার ভিডিওটা করতে পারছি না, কারণ অনেকটাই তাড়াহুড়ার মধ্যে আছিলাম। তো তারপরে এদিকে পূজাও কমপ্লিট হয়ে গেছে গা। তো ফাইনালি শিব পূজা কমপ্লিট হয়েছে। টাটা সবাইকে।